ভগবান বলছেন অর্জুনকে, সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমাকেই ভজনা করো। হে অর্জুন, আমি তোমার সমস্ত পাপ হইতে উদ্ধার করব। এটা হচ্ছে বাংলা, যে সর্বধর্ম পরিত্যাজ্য। আমি এখানে 2-3 রকমের বলছি, তোমাদের বুদ্ধিতে যেটা ভালো লাগে তোমরা সেটাকেই কালেক্ট করো বা সেটাকেই নাও। তো এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এই কথাটির অর্থ হলো সর্বধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমারই শরণাপন্ন হও। সমস্ত ধর্ম, এইবার সমস্ত ধর্ম পরিত্যাগ, ধর্ম কি কি হয় আগে তো ধর্মকে জানতে হবে, তারপরে আমি সব ধর্মকে ত্যাগ করতে পারি। তাহলে আমার ধর্ম, আমি হিন্দু, তাহলে আমি কৃষ্ণকে পূজা করব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, আমরা আবার ডিমান্ড করব পুরো বিশ্বের ভগবান। এই বিশ্ব আমার ভগবান সৃষ্টি করেছেন, স্বয়ং কৃষ্ণ। আমাদের ভগবান যে সারা বিশ্ব ক্রিয়েট করলো, তার মধ্যে মুসলমানরা নাই, বৌদ্ধ নাই, হ্যাঁ, খ্রিস্টানও নাই, সাঁওতাল নাই, হ্যাঁ, শুধু তাহলে হিন্দুদের ভগবান হয়ে যাচ্ছে না? যদি তাই হয় তাহলে আমি কি করে ডিমান্ড করি যে আমার ভগবানের এই বিশ্ব আর আমার এই ভগবানই সৃষ্টি করেছেন, সমস্ত আমার ভগবানের সৃষ্টি? এটা সমস্ত সম্প্রদায়ের একটা ভুল ধারণা, শুধু হিন্দুর না। যে যেই সম্প্রদায়ে আছো একবার ভেবে না, তোমার সৃষ্টিকর্তাই সব সৃষ্টি করছে, সেই সৃষ্টিরে যারা না মানবে, সেই সৃষ্টি অনুযায়ী যারা না করবে, তারা কাফের। সব সম্প্রদায় তুমি দেখো, তোমাকে ধর্ম বুঝতে গেলে নিউট্রাল হতে হবে, কোন সম্প্রদায় হলে চলবে না। তুমি যদি সম্প্রদায় হয়ে বোঝার চেষ্টা করো তাহলে তো তুমি আগেই কোনো না কোনো সম্প্রদায় হয়ে গেলে। তাহলে তুমি ক্যালকুলেশন করবে কি, তোমার সন্তানকে তোমার পাড়ার সন্তান মেরেছে, সন্তানের মানে বাচ্চায় বাচ্চায় মারপিট হয়, তোমার সন্তানকে মেরেছে, এবার তুমি কার হয়ে কথা বলবে? তোমার সন্তানের মাথা থেকে রক্ত পড়ছে, এবার তুমি কার হয়ে কথা বলবে? তোমার সন্তানের হয়ে কথা বলবে। তাহলে কি তুমি মূল বিচারটা করতে পারবে? কার ভুল এটা কি তুমি বুঝতে পারবে? কারণ তুমি তো আগেই অন্ধ হয়ে আছো তোমার সন্তানের প্রতি, একই না? তুমি কিন্তু বিচার করতে পারবে না, তোমার একতরফা বিচার হয়ে যাবে। আর সেটাও যদি পাশের বাড়ির দোষী না থাকে, যে কোনো কারণে তোমার সন্তানের মাথা ফেটে গেছে বা একটা ধাক্কা দিয়েছে, পড়ে হয়তো মাথা ফেটে গেছে, কিন্তু ধাক্কাটা কেন দিল? তার থেকে দেখা যেতে পারে ওর থেকে বড় অপরাধ তোমার সন্তান করছে, তোমার সন্তান তার মায়ের নামে গালি দিয়ে দিছে, এটা তো হতে পারে, তার বাবার নামে গালি দিয়েছে, বা তার সেন্টিমেন্টে এমন জায়গায় আঘাত করেছে যেখানে সে ধাক্কা দিতে বাধ্য হয়েছে। তুমি কিন্তু যদি আগেই তোমার সন্তানের দিকে চলে যাও তাহলে তুমি বিচার করতে যেও না। বিচার কারা করে? বুদ্ধিমানরা করে, মূর্খরা না। মূর্খরা বিচার করতে পারে না। মূর্খরা তার কোনো না কোনো একটা আগে থেকে কোনো না কোনো একটা বিষয় যেটা তার প্রফিট হবে সেদিকেই থেকে ঘটনাটাকে বিচার করে, কিন্তু বুদ্ধিমানরা তা করে না। তাহলে দেখো, সর্বধর্ম পরিত্যাগ করে, তবে ধর্ম কি? আমাদের সমাজে হিন্দু মতে 4টে ধর্ম দেখা যায়। ব্রাহ্মণ পূজা করে, ক্ষত্রিয় যুদ্ধ বিগ্রহ করে বা রাজ্য দেখাশোনা করে, দেশের মানে সৈনিক, বৈশ্য ব্যবসা আদি করে, আর শূদ্র এই 3-এর সেবা করে, তাই না? তাহলে ব্রাহ্মণত্ব ছেড়ে কৃষ্ণ ভজনে লেগে যাবে। ক্ষত্রিয় তাহলে ক্ষত্রিয়র ভজন ছেড়ে দিয়ে, যুদ্ধ বিগ্রহ বা দেশ রক্ষা ছেড়ে দিয়ে
কৃষ্ণর ভজন শুরু করবে। ব্যবসাপাতি ছেড়ে দিয়ে বৈশ্য, হ্যাঁ শূদ্র তো করলে করলো, না করলে না করলো, ভগবান তো শূদ্রকে পছন্দই করে না, তো নিচু জাতি, তাই না? তাহলে এইবার তুমি সব ধর্ম পরিত্যাগ করলে। আরো হয়তো অন্য যদি আমি কোনো বৈঠক আনি, সেখানে আরো বিস্তারিত অনেক ধর্ম দেখিয়ে দেবে, মানে তাদের ভাষ্যতে, যে যেমন পারবেন বলবেন। তাহলে এখানে কি বলছেন, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করব, তুমি শোক করিও না, এটা আমরা মান্যতা দেব। এবং আমরা কি করব, আমাদের ইন্টেলেক্ট অনুযায়ী, আমাদের জন্ম অনুযায়ী, কতবার জন্মেছি, বহু জন্মানি ব্যতীতানি, আমরা যেটা সুবিধা মনে করব সেটা করব। ব্যাসদেবজি মতো লেখক এই পৃথিবীতে আর কোনোদিন জন্মাবে না। এখানে মূল বিষয়টা হচ্ছে, এখানে তুমি আসো সর্বধর্ম আর স্বধর্মে, তাহলে বোঝা যাবে। সর্বধর্ম পরিত্যাগ করো, আমাকে মানে স্বধর্ম, হয়ে যাচ্ছে। স্বধর্ম, স্বকে, স্বধর্মটা কিন্তু আমি ক্রিয়েট করছি বোঝানোর জন্য, ওখানে নেই স্বধর্ম, ওখানে সর্বধর্ম আছে ওই শ্লোকে। তাহলে সর্বধর্ম ধর্মে না গিয়ে স্বধর্মে আসতে হবে। তাহলে স্বকে, আমি কে, আমার ধর্ম কি? তাহলে আমার ধর্ম যদি কি এটাকে জানতে চাই, তাহলে তারপরে আরেকটা প্রশ্ন আসছে না, তাহলে আমার ধর্ম যদি হয় তো আমি কে? যতক্ষণ আমি কে না বেরোচ্ছে ততক্ষণ তো আমার ধর্ম বেরোবে না, বেরোবে না। মানে এক একটা কথার আগে না গেলে তুমি পরে কথাটাকে পাবে না। তাহলে আমি কে? আমি আত্মা বা প্রাণ, আমি মন, এগুলো তো সব আমি, হয়ে যাচ্ছে। মনও তো আমি। এবার আমি যখন আসছে তখন আমি দুই রকম হচ্ছে, এক হচ্ছে চঞ্চল আমি, আর এক হচ্ছে স্থির আমি। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে চঞ্চল আমি কে? মন। স্থির আমি কে? আত্মা। চঞ্চল আমি কে? জীব। স্থির আমি কে? শিব। তাহলে আমি, তাহলে আমার, তাহলে ধর্ম কি? আমার ধর্ম জীব দেহে এসে প্রাণে থাকা। আমি যখন প্রাণ হিসাবে আছি তখন তো প্রাণেই আছি, কিন্তু যখন একটা দেহকে ক্রিয়েট করলাম তখন আমি দেহের মধ্যে ঢুকলাম। দেহের মধ্যে যদি ঢুকি তাহলে আমার দুটো সাইড আছে, একটা আমি চঞ্চল মনের সাইডে যেতে পারি, মানে ইন্দ্রিয়ের সাইডে যেতে পারি, আর একটা আমি স্থির মনের দিকে যেতে পারি, যেখানে ইন্দ্রিয়াতীত। তাহলে আমি কি? আমি প্রাণ। তাহলে প্রাণ কি ইন্দ্রিয় না ইন্দ্রিয়াতীত? তাহলে প্রাণ ইন্দ্রিয়াতীত। একে বুঝতে পারছো? তাহলে চঞ্চল মন যে ক্রিয়েট হলো, এটা তো প্রাণ থেকে ক্রিয়েট হয়েছে। তাহলে এ কি নিয়ে ক্রিয়েট হয়েছে? মন তথা 100 ইন্দ্রিয় নিয়ে ক্রিয়েট হয়েছে। মন তার মধ্যে রাজা, সে কে? ধৃতরাষ্ট্র। মন ধৃতরাষ্ট্র, সে তো ইন্দ্রিয়ের রাজা, 100 পুত্রের রাজা, কৌরবের 100 পুত্রের রাজা বা কৌরবদের বাবা ধৃতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্র হচ্ছে চঞ্চল মন। তাহলে এর যে ধর্ম, এই ধর্মে তুমি যদি থাকো তাহলে তুমি বারবার জন্মাবে আর বারবার মরবে, বারবার জন্মাবে বারবার মরবে। কিন্তু তুমি যদি এই দেহ পেয়ে সেইভাবে সেই কাজ করো যেটা গীতার ব্রহ্মবিদ্যা বা ক্রিয়াযোগ, কারণ এটা গীতার শ্লোক, আর ভগবান এত কথা বলছেন ব্রহ্মবিদ্যাতে আনার জন্য। তাহলে তুমি যদি ব্রহ্মবিদ্যায় আসো তাহলে তুমি এই যে এত ধর্মে তুমি আছো, মন তো আত্মা, মোটা ফর্ম, তুমি সূক্ষ্ম ফর্মে
তুমি চলে যেতে পারবে। কখন যেতে পারবে? যখন এই ইন্দ্রিয়ের ধর্ম মানে এত ধর্ম কে তুমি যদি ওভারকাম করো সাধনা দিয়ে। মামেকং শরণং ব্রজ, আমাকেই তুমি স্মরণ করো। এখানে স্মরণ কেমন? এখানে তুমি প্রাণের সাধনা করে 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 ক্রিয়ার পর অবস্থায় তুমি বিরাজ করছো, যেখানে তোমার না ইন্দ্রিয়র আছে, না চঞ্চল মন আছে, না শ্বাস প্রশ্বাস আছে, না সুষুম্না আছে। আবার যাই, না ইন্দ্রিয়রা আছে, না মন আছে, না ইরা পিঙ্গলা আছে, না সুষুম্না আছে, না তিন গুণ আছে। তুমি ওই জায়গাটায় আসো হে অর্জুন। তুমি ওই যে প্রাণ, ওই যে যে নির্গুণ, সেই প্রাণে তুমি অধিষ্ঠান করো। এখানে কিন্তু কূটস্থর অতীত, সেই প্রাণে তুমি অধিষ্ঠান করো। এই ধর্মগুলো তুমি ছেড়ে দাও। কিভাবে, কি করে ছাড়বো তারও পথ দেখিয়ে দিয়েছেন, যে এইভাবে তুমি এই মনের ধর্ম থেকে তুমি ছেড়ে তুমি নিজের ধর্মে আসতে পারবে। আমাকে স্মরণ করো। এইবার বলা বাহুল্য, তুমি যদি প্রাণে থাকো, তুমি যদি কূটস্থে থাকো, তোমার যদি মনই না থাকে, তাহলে তোমার কি পাপ হবে? তাহলে তোমার তো পাপ নাই। তাহলে তুমি যখন আমাতে আছো, মানে তুমি তোমাতেই আছো, প্রাণে আছো, তখন আমি তোমাকে রক্ষা করবো। মানে এখানে আমি, তুমি তো অটোমেটে রক্ষা হবেই, কিন্তু এখানে কথাটা কি? এখানে কথা হচ্ছে আমি তোমাকে রক্ষা করব। মানে তুমি প্রাণী তো আমি, আর সেই আমি মানে সেই তুমি যদি প্রাণেই থাকো, তুমি রক্ষা অটোমেটে পেয়ে যাবে। কারণ মনের তো আর বিকার নাই। তুমি তো অনেক ঊর্ধ্বে বিরাজ করছো, গুণেরও ঊর্ধ্বে বিরাজ করছো, শুধু মন না। তাহলে তুমি ভাবো যে মনের মধ্যে থাকলে এটাই সর্বধর্ম, কারণ মনে অনেক ধর্ম, হিউজ। এখানে তো 100 বলা হয়েছে, সত্যি কি 100? লাখে লাখে। মনের ধর্ম 100 না, অ্যাকচুয়ালি তুমি যখন সাধনায় বসবে দেখবে লাখ লাখ ধর্ম মনের। কি করে বুঝবে? তুমি ছোটবেলা থেকে এই অবধি দেখো, লাখ লাখ ইচ্ছা নিয়ে সংসার করছি। ছোটবেলাকার এক ইচ্ছা, আরেকটু বড় হলে আরেক ইচ্ছা, আরেকটু বড় হলে আরেক ইচ্ছা, লাখ লাখ কোটি কোটি ইচ্ছা। যে কারণে একটা জায়গায় মা অসুরের মাথা কাটছে, আবার অসুর সেই রক্ত পড়ে আবার অসুর উঠছে। মানে কি? তুমি একটা ইচ্ছার মাথা কেটে দিচ্ছ, ফির আরো 100 ইচ্ছা তোমার কাছে আসছে যারা পরিণতি চাইছে। মন নাই, ইচ্ছাও নাই। সংসার কি? ইচ্ছার নামই তো সংসার, তাই না? এইবার গীতা ভাষ্য অনেকেই করেছেন, অনেক রকম করেছেন। যার যেখানে যেটাই টেস্ট, সে সেটা পান করবেন। এখানে কেউ খারাপ নয়, কেউ ভালো নয়, কেউ খুব উন্নত নয়, কেউ খুব অধতে নয়। যে যেই স্থিতিতে আছেন, তার ইন্টেলেক্ট, তার বুদ্ধি, সেটাই তার ভালো লাগবে, আর সেটাই তিনি গ্রহণ করবেন, তাই না? চয়েস তোমার হাতে, এই পৃথিবীর চয়েস তোমার হাতে। তুমি কিভাবে করবে? গাড্ডার দিকে যাবে নাকি আপ্লিমেন্ট করবা? আজকে পরে আর ভুলবে না তো কিছু এই বিষয়টা, স্বধর্ম, এই সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এইবার বলো, এই যে কথাটা, এই কথাটা মুসলমান নেবে? দোলবাবু কথাটা নেবেন তো? থামস আপ, থামস আপ, ইয়েস। মুসলমানরা নেবে তো? হ্যাঁ। খ্রিস্টানরা নেবে? হ্যাঁ। কারণ নিতে কোনো অসুবিধা হবে? বৌদ্ধরা নেবে? এবার যার যেমন ইন্টেলেক্ট সে সেভাবে নেবে।
এইবার আমি বলতে পারি আমার ভগবান জগৎ গড়ছে। আমার ভগবানকে প্রাণ। আর যদি এই ভগবানকে কেউ অস্বীকার করে, তাহলে আমরা 5 মিনিটের জন্য আমার ভগবানটা ফেরত দাও। তোমার কাছে আমার ভগবান রাখা আছে, 5 মিনিটের জন্য আমার ফেরত দাও। 5 মিনিট লাগবে না, 3 মিনিটের জন্য ফেরত দাও। আমার ভগবানটা আমারে দাও। কে দেবা? মসজিদে যাও, আমার ভগবান ফেরত দেওয়া, মসজিদে যাও, যাও। আমার ভগবানটা ফেরত দেওয়া, মন্দিরে যাও, যাও। পারবা নাকি এক কদম যাইতে? দেখো, এই যে অ্যাকচুয়াল জায়গা। এই কারণে এটা সনাতন ধর্ম, বাকি সব সম্প্রদায়। এই কারণে সনাতন ধর্ম থেকে সব সৃষ্টি। মানে সনাতন ধর্ম আর ভাই বোনে অন্য কেউ যে হিন্দু সম্পত্তি না, সনাতন ধর্ম থেকে সব সৃষ্টি। কেন? কারণ সবাই তো সনাতন, মতভেদ আলাদা আলাদা করে নিয়েছে, আর কিছু না। তাদের সৃষ্টি, তাদের সংস্কার, তাদের কৃষ্টি আলাদা আলাদা করে নিয়েছে। কিন্তু এই যে আমার কথাবার্তা গুলো বললাম, এর মধ্যে কেউ কি আহত হলে? না। আমার ধর্মরে ছোট করছে, আল্লাহরে ছোট করছে, কৃষ্ণরে ছোট করছে, আমি তো কারো ছোট করি নাই। কারণ কেউ ছোটই না যে আমি ছোট করব, আমার ক্ষমতাই নাই। কিন্তু প্রাণরূপী সৃষ্টিকর্তা, ঈশ্বর, তুমি যাই বলো না কেন, এই সবার মালিক। অনন্ত কোটি যত তুমি জীব জগৎ দেখো, ইনি সবার মালিক। বোঝা গেল?